আমি প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে, আস্তে মডেলিং স্টার্ট করি। তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82 তে ১ম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আস্তে, আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। ধীরে, ধীরে সপ্তাহে নাটকে যাই। টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89 এ আমি নাটকের অডিশন পাস করি, এনলিস্টেড আর্টিস্ট হই। তো এই ছবিটা আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি। ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো, কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ সাডেনলি, হঠাৎ করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল ফান্টা। তখন আমার কাছে যখন প্রপোজালটা আসে, ফান্টার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। তো এর মধ্যে আমার কাছে সোহান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করেন। করার পরে আমাকে একদিন ফোন করেন বিকালবেলা। দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন। ফোন করে বলেন যে, "আমি এরকম, এরকম ডাইরেক্টর অমুক বলছি। আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই। আপনি যদি আমাকে কিছু সময় দেন।" তো আমরা দুজন বসলাম একসঙ্গে, বসে কথা বললাম। তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে, "আমি এরকম, এরকম বোম্বের কেয়ামত সে কেয়ামত তকের বাংলা করছি। তো আপনি যদি এটা করতে চান, আপনি যদি করেন আমি খুব খুশি হব।" তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে মানে আমি বুঝতে পারছিলাম যে কি করা উচিত। হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা। আর আরেক দিক দিয়ে ভালোও লাগছিল। আমি আসলে অ্যাকচুয়ালি আমি ১ম দিকে আমি কখনো ভাবিইনি যে আমি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করব। ভেবেছিলাম মডেলিং করব, অ্যাক্টিং করব, ওটা শখের বশে আমরা করতাম আগে। কিন্তু ফিল্মে অ্যাক্টিং করব অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি। এনিওয়ে, তারপরে সোহান ভাই আমাকে যখন প্রপোজালটা দিলেন, তখন একদিক দিয়ে আমার ভালোও লাগছিল। কারণ 'কেয়ামত সে কেয়ামত তক' আমি যখন ফার্স্ট দেখি, আমির খান, জুহি চাওলার সেই 'কেয়ামত সে কেয়ামত তক' যখন আমি ১ম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং, জুহি চাওলার অ্যাক্টিং, যে ওটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম। আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম। তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে আনন্দও লেগেছে, আবার ডিসিশনের অভাবেও ভুগছিলাম যে আমি করব কি করব না, কিভাবে কি করব, এরকম একটা ভাব। যাই হোক, আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি। বাড়িতে আসলাম, এসে বাবা মাকে জিজ্ঞেস করলাম। তাদের প্রথম প্রথম একটু অমত ছিল। তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো। ব্যাস, এই সোহান ভাইকে বললাম যে ঠিক আছে আমি করব। আহ, প্রথম ছবিতে আমির খানের ক্যারেক্টার অ্যাক্টিং করার পিছনে, এখন একটা আর্টিস্ট কিন্তু যে কোনো ক্যারেক্টার অ্যাক্টিং করবে, আর্টিস্টে করা উচিত, একটা আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারে অ্যাক্টিং করার ক্ষমতা থাকা উচিত। এখন সেখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমেই একটা কপিরাইট ফিল্মের হিরো হতে যাচ্ছি। এখন এই ছবিটা বোম্বেতে বক্স অফিস হিট ছিল। এখন নট অনলি বোম্বে, পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় ছবিটা দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গাতেই ছবিটা খুব বিশেষভাবে হিট করেছে। তো সেই ক্ষেত্রে এই ছবিটা যখন বাংলাদেশে একটা কপিরাইট এনে বাংলায় যখন ছবিটা করা হচ্ছে, তখন আমাকে অ্যাজ আ হিরো যখন সিলেক্ট করা হলো, তখন আমি ফার্স্টে অবশ্যই চিন্তা করেছি যে এই ক্যারেক্টারটা আমি যখন হাতে নেব, আমি এই ক্যারেক্টার কতটুকু কী করতে পারবো। কারণ এই ক্যারেক্টারটাতে অ্যাক্টিং করার পরে আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায়। তো তাকে, তার অ্যাক্টিং খুবই ভালো ছিল, তার পারফরমেন্স ভালো ছিল। তো ন্যাচারালি সেটা আমার নজরে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে, এই চিন্তা করে আমি ক্যারেক্টারটা যখন হাতে নেই, তো তখন আমার মনের মধ্যে এটা ছিল যে হ্যাঁ, আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আই ক্যান ডু সামথিং মাচ বেটার। আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি এখানে যা কাজ করানো হয়েছে, কেমন থেকে কেমন থেকে যা কাজ ছিল, তার চেয়ে আমি নিশ্চয়ই ভালো করতে পারবো। এতটুকু কনফিডেন্স আমার ছিল, যার জন্য আমি ক্যারেক্টারটা হাতে নেই। এবং যুক্তির দিকে আমি বলবো যে এখানে অযৌক্তিক কিছু নেই। আমি মনে করি এটা হাতে নেওয়াটা, আমি একটা সত্যি কথা বলতে, আহ, আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম,
বাট ডাবিংয়ের সময় যখন আমি লুপ দেখছিলাম, তখন আমার কাছে আই এম নট দ্যাট মাচ স্যাটিসফাইড। আমার অ্যাক্টিংয়ে আমি ততটুকু স্যাটিসফাইড হতে পারিনি। কারণ আমার কাছে যতবারই আমি দেখছিলাম, যতবারই আমি আমার অ্যাক্টিং স্ক্রিনে দেখছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় আই কুড ডু সামথিং মাচ বেটার, এর চেয়ে তো অনেক ভালো করতে পারতাম। তো তখন তো শর্ট হয়ে গেছে। নাও করেন, তাহলে প্রতিক্রিয়া খারাপ কিছু হবে না, বরং আমার চেষ্টা থাকবে ভবিষ্যতে তাদের মনের মতন করে অ্যাক্টিং উপহার দেওয়া। শুধু এ কথা কেউ জানে না, আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখনো পড়াশোনা করছি। তো আমার প্ল্যানিং আছে আমি পড়াশোনা শেষ করে ছবির মধ্যে মধ্যে পড়াশোনা করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, খুব একটু প্রবলেম হচ্ছে। তো পড়াশোনা শেষ করার পরে আমি পুরোপুরি, যদি আমাকে দর্শক চায়, দর্শক যদি আমাকে ভালোবাসে, আমি যদি দর্শকের ভালোবাসা পাই, তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব, যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে। আমি যখন থাকবো না তখনও যেন দর্শক আমাকে মনে রাখে, মানুষ যেন আমাকে মনে রাখে, তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি, এরকম কিছু করার চেষ্টা করব। আমি অত্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি অত্যন্ত আমার সঙ্গে কথা বলতে এসছেন তাদের আর এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম, এই ভিডিও ম্যাগাজিন যারা দেখছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার কথা শোনার জন্য, এবং তাদের কাছে আমি দোয়া চাইবো যেন আমি ভবিষ্যতে তাদের মনের মতন অভিনয় উপহার দিতে পারি। আপনার সবাই